এসিপি বলরাজ, যে আমার দাদা, ওনার অফিসে দেখেছি। আর তখন আমার মধ্যে একটা ভয় এসে গেল। না নীলম, আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভালোবাসায় সেই মানুষ হেরে যায় যে কারোর শারীরিক ক্ষুধার খেলনা হয়ে যায়। যেটাকে আমি বিজয়ের ভালোবাসা ভাবতাম, সেটা শুধু ওর জন্য একটা খেলা ছিল। আমি অফিসিয়াল কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আর এর মধ্যে বিজয় তোমাদেরকে ভদ্রতার পরিচয় দেখিয়ে তোমাদের বিশ্বাস অর্জন করল। বলতে চাইছো? আমি সবকিছু জেনে গেছি বিজয়। তুমি ভালো তো আমাকে বাসো, কিন্তু বিয়ে অন্য কাউকে করতে চাও। এটা তোমাকে কে বললো? এত কিছু তো আমাকে শান্তামা বলল, কিন্তু ওই গরিব জানে না যে তোমার আর আমার সম্বন্ধটা কি। শান্তামা? হ্যাঁ, শান্তামা। দেখো কল্পনা, যদি তুমি জানতে পেরে যাও তাহলে এটা তো ভালো, তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে। এটা তো জানতে পেরেছি যে আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা। কল্পনা প্লিজ একটু নিজের বুদ্ধি লাগাও। দেখো কল্পনা, যতদূর ভালোবাসার কথা সেটা তো আমি এখনো তোমাকে করি, কিন্তু একটা কথা তো নিশ্চিত যে ভালোবাসার পেট্রোলে জীবনে গাড়িটা চলতে পারে না। কল্পনা, তোমাকে এত চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা করো না, তুমি কালও আমার ছেলে, আজও আমার আছো, আর কালও আমারই থাকবে। ব্যাস, শুধু একবার আমার বিয়েটা জগৎ সাহানের একমাত্র মেয়ে নীলমের সাথে হয়ে যেতে দাও। খুব ভালো দান খেলে দিয়েছে এইবারে। কেন না? কথায় তো তোমাকে কেউ জিততে পারে না। আরে ওই ভদ্রলোকদের তো এই কথার আন্দাজও হবে না যে যাকে ওরা ওদের মেয়ে দিতে চলেছে সেই ব্যক্তি 4-5 বছর ধরে একটা গরিব সরল মেয়েকে বিয়ে করার আশা দিয়ে চলেছে। প্লিজ, এতে এত খারাপ ভাবার কি হয়েছে? একটু বুদ্ধি খাটিয়ে কথা বলো প্লিজ। একবার আমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমার কাছে কোটি টাকার সম্পত্তি এসে যাবে। আমরা তখন দুজনে মিলে মজা করব। কল্পনা, আমি তোমার পায়ে সেই সব খুশি রেখে দেবো যেটা তুমি কখনো হয়তো কল্পনা করে দেখোনি। নিজেকে তুমি কি ভাবো যে নীলম তোমার স্ত্রী হবে আর আমার স্বীকৃতি একটা রক্ষিতার হবে? কল্পনা, এটা শুধু একটা শব্দ। তুমি এটাকে যে কোনো দৃষ্টিকোণে দেখতে পারো। দেখো বিজয়, যদি তুমি নীলমের জন্য আমাকে ছেড়ে দিতে তাহলে আমি তোমাকে একটা লোভী আর ধোঁকাবাজ ভেবে ক্ষমা করে দিতাম। আমার ভাগ্যের উপর কেঁদে ফেলতাম যে আমার স্বপ্ন ভেঙে গেছে। ওকে কল্পনা, এবার তুমি সত্যিটা জানতে পেরে গেছো। তোমার এখন যা করার সেটা করে নাও। আমি সেটা করবো মিস্টার বিজয়, যেটা তোমার জন্য খুব ভারী হবে। আমি ভালোবাসাকে এইভাবে ব্যবসা হতে দেব না। তোমার স্বপ্নের মহলকে তাসের পাতার মতো ভেঙে গুড়িয়ে দেব। সবাইকে বলে দেব, তোমার আসল চেহারাটা সবাইকে জানিয়ে দেব। কল্পনা, আমি আমাদের সব ফটোগুলো নীলমকে দেখিয়ে দেব, তোমাকে বরবাদ করে দেব। কল্পনা, তুই আমার সত্যিটা বাইরে বের করবি। আমি তোমাকে বরবাদ করে দেব, সবাইকে তোমার আসল পরিচয় বলে দেব। আমাকে ছেড়ে দাও। তুই আমাকে বরবাদ করবি। কল্পনা, আই কিল ইউ। কল্পনা, আই কিল ইউ। কল্পনা, কল্পনা, আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু কিন্তু সবাই ভাবে যে এটা আমার ভ্রম। ওদেরকে বিশ্বাস করানোর জন্য আমার কিছু তো সাপোর্ট চাই। তোমার প্রমাণ চাই না? হ্যাঁ, এসো আমার সাথে।
নীলম, তুমি? হ্যাঁ, আমি। আরে তুমি এত ভয় পেয়ে আছো কেন? ভয়? না তো, না না। আর হঠাৎ করে এখানে কি করে? আমি এদিকে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমার সঙ্গে দেখা করে। নীলম, কি হয়েছে? তুমি এত কেন ভয় পাচ্ছ? না, ওই আমি ঘরে একলা ছিলাম তো। রিল্যাক্স নীলম, আমি এসে গেছি তো। এখন ভয় পাওয়ার কি দরকার? আই এম হিয়ার, ওকে? যখন এসে গেছো তো বসো। না, ঘরে যেতে হবে। ওকে ওকে ওকে, একদম ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে আসছি, আমি তোমাকে ড্রপ করে আসছি। কিন্তু হ্যাঁ, ড্রপ করার আগে লেটস গো ফর ডিনার। না, ওই আমি মাকে বলে এসেছিলাম যে। ওকে, জাস্ট রিল্যাক্স, ওকে? কিছুক্ষণ বসো, 2 মিনিটের জন্য। আমি মুখ হাত ধুয়ে আসছি, একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর আমি তোমাকে ছেড়ে দেবো, ঠিক আছে? জাস্ট রিল্যাক্স। লাভ ইউ। কোথাও যেও না কিন্তু। নীলম, আমি জানতাম তুমি জানতে পেরে গেছো, কিন্তু নীলম তুমি এরকমটা কেন করলে তুমি? তোমার কি মনে হলো আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে চলে যাবে? আমার তৈরি সব খেলাগুলো নষ্ট করে দিয়ে। খেলাটা তো নষ্ট হয়ে গেছে তোমার, বিজয়। টাকার লোভে তোমার হাত থেকে কল্পনাও চলে গেছে, আর এখন নীলমও। ও শিট! নীলম! নীলম! নীলম, দরজা খোলো! নীলম, দরজা খোলো! নীলম! তুমি বেঁচে কোথায় পালাবে? হ্যাঁ। ও নীলম, আমি তো তোমাকে মারতে চাইনি, আমি তো শুধু তোমাকে বিয়ে করে তোমার সম্পত্তিতে ফুর্তি করতে চেয়েছিলাম। কিন্তু আমি কি করতাম? তোমার ভাগ্যে মরাটাই লেখা আছে, আর ভাগ্যের লেখাটা আমি তো বদলাতে পারবো না। বিজয়, ছাড়ো আমাকে। কি করে ছেড়ে দিই তোমাকে, যাতে তুমি আমার বরবাদি আর বদনামি নিয়ে বাইরে সবার কাছে বলে বেড়াও? যেভাবে আমি কল্পনাকে মেরেছি সেভাবেই আমি তোমাকে মারবো নিলাম। আই উইল কিল ইউ। বিজয়! হ্যান্ডস আপ বিজয় মালিয়া, ছেড়ে দাও ওকে। না বলরাজ, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তোমার বন্দুকটা ফেলে দাও। আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ রাখা আছে। আর যেই রেস্টুরেন্টে তুমি কল্পনাকে নিয়ে প্রায় যেতে, সেখানকার লোকজন তোমাকে চিনে ফেলেছে। খুন করার সময় কল্পনার যে রুমালটা এখানে পড়ে গেছিল, সেটাকে তোর মা বাবা চিনে ফেলেছে। তোমার ভালো এতেই হবে যে তুমি নিজেকে আত্মসমর্পণ করো। বলরাজ, বন্দুকটা ফেলে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও। ছেড়ে দাও ওকে বিজয়, ছেড়ে দাও ওকে।
কল্পনা, তুমি তুমি তো মরে গেছিলে। কল্পনা, আমার জীবনটা তো তুই শেষ করে দিয়েছিস, এখন নীলমের জীবনটা শেষ করতে চাস? কিন্তু এটা আমি হতে দেব না। নীলম, আমি এই জন্য খুশি যে এই পাপী ওর কর্মের শাস্তি পেয়েছে। পাপী যখন পাপ করে তখন এটা ভুলে যায় যে এই দুনিয়াতে ভগবানও আছে, যার লাঠিতে আওয়াজ হয় না। লোক ভাবে যে গরিবের হায়তে আর ওদের অভিশাপে কোনো ফল হয় না, কিন্তু ওদের হায়ের, ওদের অভিশাপের ফল সবার সামনে আছে। মা বাবা নিশ্চয়ই আমার চলে যাওয়ার অনেক দুঃখ আছে, কিন্তু ওদের এই জন্য খুশি হওয়া উচিত যে গরিবের মেয়ে হয়েও নিজের আত্মসম্মান, মান আর সম্মানের কখনো ব্যবসা করেনি। আর দ্বিতীয় খুশি এই জন্য যে একটা ভালো আর ভদ্রঘরের মেয়ের জীবন একটা বাজে আর অত্যাচারী লোকের হাত থেকে বেঁচে গেল। আমি দুনিয়াতে সমস্ত বাবা মার কাছে এটাই প্রার্থনা করব যে যখনই ওরা ওদের মেয়ের বিয়ে ঠিক করবে তখন সেই সম্বন্ধের ভালো করে খোঁজখবর নেয়। ওরা এটাই বুঝুক যে এটা ওদের মেয়ের বিয়ের প্রশ্ন। আমি আসছি নীলম, আমি আসছি।